বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিএএসবি কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এখন রমজানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমাদের কাছ থেকে তাকওয়া অর্জনের মাস রমজান মাস চলে যাচ্ছে। তো আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম এবং কতটুকু করতে পেরেছি তা নিয়ে আমরা অবশ্যই চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা নিজেই রোজা ফরজ যে আয়াতের দ্বারা রোজা ফরজ করেছেন সেই আয়াতেই বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অনেক বড় বিষয়। তাকওয়া অর্জন করতে পারলেই আমাদের আসলে জীবনের সফলতা। আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করার পরেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটি আমি নাজিল করেছি যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য, তাকওয়া অর্জনকারীদের জন্য এটি পথ প্রদর্শক। এমনিভাবে আমরা দেখি আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করেছেন, জান্নাতের আলোচনা করে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটি মুত্তাকিনদের জন্য, তাকওয়া অর্জনকারীদের জন্য, ক্ষুধাভীরুদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। তাকওয়া কি? আমরা সহজ কথায় যেটি যা বলা যায় বা তাকওয়ার মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা যা হুকুম করেছেন সেগুলো মান্য করা এবং আল্লাহ তাআলা যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এইটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। তো এখন কথা হলো রোজার দ্বারা কিভাবে তাকওয়া অর্জিত হয়। রোজা হচ্ছে আমরা আল্লাহ তাআলার যে আমাদের উপর নিয়ামত যেগুলো আছে এগুলো থেকে আমরা কিছু সময়ের জন্য বিরত থাকলাম। খাবার দাবার, শারীরিক চাহিদা ইত্যাদি থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। তো এই রোজা আমরা যদি দেখি যে আল্লাহ তাআলার মাখলুক ফেরেশতা আছেন, এই ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন, আল্লাহ তাআলার হুকুম আহকামের উপর তারা দৃঢ় অটল আছেন। এই ফেরেশতাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা খাবার দাবার গ্রহণ করেন না এবং তাদের শারীরিক চাহিদাও নাই। তো আমরা রোজার দ্বারা সাময়িকভাবে কিছু সময়ের জন্য এই ফেরেশতাদের যে গুণ, বড় গুণ যেটা, এই গুণের সাথে আমরা গুণান্বিত হই কিছু সময়ের জন্য, হতে পারে 12 ঘন্টা 13 ঘন্টার জন্য। তো এর দ্বারা ফেরেশতাদের সাথে আমাদের একটা সাদৃশ্য তৈরি হয়, মুশাবাহত তৈরি হয়। আর ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ তাআলার অবাধ্য হন না, আর তারা আল্লাহ তাআলা যা তাদেরকে আদেশ করেন তারা তাই করেন। এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। তো আমরা যখন রোজা রাখলাম, কিছু সময়ের জন্য খাবার দাবার থেকে বিরত থাকলাম, আমরা ফেরেশতাদের একটি মুশাবাহত তৈরি করে নিলাম। আর ফেরেশতাদের কাজই হচ্ছে যে আল্লাহ তাআলা যা হুকুম করেন তাই করেন, আর যা কিছু থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তারা তা থেকে বিরত থাকেন। তো আমরা রোজার দ্বারা এভাবেই তাকওয়া অর্জন করতে পারি এবং আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়েকটি দিন রোজার বাকি আছে সেই দিনগুলো সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন এবং যথাযথভাবে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। আমিন।